ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপা সিম্পল। সবাই কেমন আছো বলো? আমি কিন্তু ভালো আছি। মাঝে অনেকটা লম্বা সময় তোমাদের সাথে আলাপ করা হয় না, আস্তে আস্তে বলার ভাষাটাও ভুলে যাচ্ছি। কিন্তু হ্যাঁ, তোমরা তো আমার একটা পরিবার। এই যে এত কজন আছো আমার সাথে মিলে, এখনো পর্যন্ত মাঝে অনেকটা সময় তো তোমাদের সাথে দেখা করতে পারিনি, তারপরেও তোমরা আমাকে ছেড়ে যাওনি, আমার সাথেই আছো। সব মিলিয়ে, ভালো খারাপ মিলিয়ে জীবনের অনেকটা সময় পার করে ফেলেছি এই 6টা মাস ধরে। আমার মনে হয় আমি লাস্ট 6 মাস কি 5 মাস আগে ভিডিও দিয়েছিলাম, এরপর আর বড় ভিডিও করে ওঠা হয়নি। চলো, কি কারণে করে ওঠা হয়নি সেই কারণটা তোমাদেরকে বলছি। হঠাৎ আমি জানতে পারলাম আমার ঘরে নতুন সদস্য আসতে চলেছে। এই আনন্দটা ভেবেছিলাম তোমাদের সাথে অনেক আগেই ভাগাভাগি করে নেব, কিন্তু ও যে মাঝে অনেকটা সময় খারাপ ভালো মিশিয়ে চলে গেছে। তোমরা অনেকেই বলেছো যে ভিডিও দিচ্ছ না কেন, ভিডিও দিচ্ছ না কেন, কি হয়েছে? তো চলো, তার কারণটা তোমরা অবশ্যই এই যে ছবিটা এখন গেল সেটা দেখেই বুঝতে পেরেছো যে আমার ঘরে জানি না কে আসবে, তবে তোমরা আশীর্বাদ করো যেন যেই আসুক না কেন, ছেলে হোক বা মেয়ে হোক, সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না, সে যেন সুস্থভাবে ভালোভাবে পৃথিবীর আলো দেখতে পারে। কী হয়েছে জানো তো, যখন বাবি আমার ঘরে এসেছিল তখন এতটা আনন্দ করতে পারিনি। মনের মধ্যে সবসময় একটা ভয় কাজ করতো। ভয়টা ছিল, তোমরা অনেকেই জানো আমার ভিডিও দেখে, যে বাবি অনেকটা দিন, অনেকটা অপেক্ষার পর বাবি এসেছে। তারপর সেই সময়টা ছিল করোনা, লকডাউন। তো যাই হোক, সব মিলিয়ে আর সেরকমভাবে কিছু সেলিব্রেশন করা হয়নি। তো আমারও ইচ্ছে ছিল, আর বুনুরও খুব একটু ইচ্ছে ছিল। তো তখন তো বুনুও ছোট ছিল। তো যাই হোক, সেভাবে হয়ে গেছে। বাবির সব নিয়ম কানুন সেভাবে আচার অনুষ্ঠান পালন করা হয়েছে। তো সেকেন্ড বারে যেটা আমি করেছি সবটাই আমার ইচ্ছা থেকে করেছি, এবং ভালো লাগা থেকে করেছি। এগুলো ভালো লাগে সেই জন্য। তো ইচ্ছে ছিল মাটির থালাতে এভাবে মানে সাজিয়ে, তারপর আর কি যেই তরকারি ভাত দেয় সেটা আর কি দেবে। তো অনেকক্ষণ জানো তো, অনেক দিন ধরে খুঁজেছি কাকে দিয়ে আর্ট করাই, কাকে দিয়ে আর্ট করাই। কাউকে যখন পেলাম না, বুনুর আবদারে অবশেষে আমি বসে পড়লাম আর্ট করতে। তো কেমন হয়েছে অবশ্যই তোমরা জানিও, যদিও এটা আমি ফার্স্ট টাইম করেছি। আর এই আঁকাঝুঁকিটা আমার আর কি ভীষণ ভালো লাগে, তবে কতটা ভালো পারি সেটা আমি জানি না, সেটা তোমরাই আমাকে বলে দিও। খুব একটা ভালো পারি না, আবার হ্যাঁ এতটা জানি যে খুব একটা খারাপও হয়নি। তো যাই হোক, এই তো চোখে গেল আমাদের মাটির থালা বাসনের আর্ট করা। তারপর এবার একটু ইচ্ছে ছিল যে মেহেন্দি পরবো হাতে। তো সবাইকে দেখি পরে, তো চলো আমিও একটু পরা যাক। তো ফোন করলাম সেই মতো আমার এক বান্ধবীকে, এসে আমাকে সুন্দর করে 2 হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে। আর ছোট্ট একটা ভিডিও করে রেখেছিলাম, অনেক ভিডিওই মাঝে করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে, তবে জানো তো শেয়ার করা হয়ে ওঠেনি সময়ের অভাবে, শরীরের কারণে। এবং জানোই যে বাবি আছে, একটুখানি ব্যস্ত তো আগের থেকেই ছিলাম, আর এখন শরীরটাও সেভাবে সাথ দেয় না, সেই জন্য অনেক কিছু তোমরা মিস করে গেছো। তো আশা রাখছি এরপর থেকে যা হবে ভালো খারাপ আর কোনোটাই তোমাদের সাথে শেয়ার করতে ভুলবো না। আর এখানে দেখো, সুন্দর করে আমার বোনের এক বান্ধবী আমাকে সাজিয়ে দিয়েছে। একটুখানি সাজুগুজু করতে আমি বেশ পছন্দ করি। একটা গোপালকে নিয়ে ফটো তুলে নিলাম। তারপর এই ফটোটা তো তোমরা আগে দেখলেই। তো বাবিকে তো কোনোভাবেই ফটো ওঠানো যায় না, তো যাই হোক এই ফটোটা জোর করে ওঠানো হয়েছে। তারপর এই যে হলো আমাদের এক মিষ্টি মেয়ে বলতে পারো। তো এখানে ওকে নিয়েও আমরা ফটোশ্যুট করেছি, বাবি অত ভালো করতে পারে না। তো যাই হোক, বাচ্চা মানুষ, ওরও মুড নেই। আর প্রচণ্ড গরম ছিল জানো তো, আগের দিন 2 দিন ধরে এত ঠান্ডা ওয়েদার ছিল, আর সেদিনই খুব গরম ছিল। আর এখানে আমার বরমশাইও ফটো তুলবেই না। তারপর যাই হোক, শেষে রাজি করানো গেল, কয়েকটা ফটো আমার সাথে তুললো। আর এগুলো জানো তো, যেমন আমি ফটো তুলতে ভালোবাসি, তেমন আমি সাজুগুজু করতেও ভালোবাসি। তো হ্যাঁ, যদি অবশ্যই আমার শরীরটা আর মনটা ভালো থাকে তাহলে। আর এই ফটোগুলো আমি যত্ন করে রেখে দেবো আমার টাইম লাইনে, ফেসবুকে। তোমরা অনেকেই চেনো, অনেকেই চেনো না। এই হচ্ছে আমরা 3 বোন, আর এবার এলো আমার ছোট বোন। আর তারপর এলো এই যে বরমশাইকে দিয়ে অনেক কষ্ট ফটো তোলানো হয়েছে। ফটোগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। এই হলো আমার ভাইয়ের বউ, আর এই হলো আমার জামাইবাবু। তো আরও অনেকে আছে, তো সবার সাথে তো আর দেখা হয়নি, ফটো তোলা হয়নি। আর এই যে বাচ্চা পার্টিকে নিয়ে এখানে তুলে ফেললাম একটা গ্রুপ ছবি। আর এই যে হলো আমার দিদা,
বাচ্চা পার্টি ওখানে ঠিকই আছে, কিন্তু ওখানে কিন্তু বাবি নেই, বাবিকে তো ফটো তোলানোই যায় না। আর এই যে আমার জন্য খাবার দাবার এখানে সব রেডি করেছে। হলো এখানে কি কি ছিল সেটা আমি তোমাদেরকে বলে নিই। প্রথমেই আমি বলছি, ডাল ছিল, তারপর ছিল কাঁঠাল চিংড়ি, মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আলু পটল, তারপর ছিল মাছের কালিয়া, তারপর আরেকটা কী ছিল আমি তো এখন ভুলেও গেছি আর বোঝাও যাচ্ছে না। এখানে মাছের মাথা ছিল ভাজা, আমের চাটনি ছিল, সাথে দই মিষ্টি পায়েস, আর আরেকটা কিছু একটা আছে এখানে, কিন্তু আমি সেটা এখন এই মুহূর্তে মনে করতে পারছি না। 5 রকমের ভাজা ছিল। খাবার দাবারের পালা শেষ করে আবার একটুখানি ফটো তোলা, সাথে ছিল পিসি। এক এক করে সবার সাথেই তোমাদেরকে আলাপ করে দিচ্ছে। আর অনুষ্ঠানটা হয়েছিল আমার বাপের বাড়িতে, যেহেতু শ্বশুরবাড়িতে একটুখানি সমস্যা ছিল। বাবির বেলাতেও তাই হয়েছে, আর এবারও ভেবেছিলাম যে না এখানে অনুষ্ঠানটা করব, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে হলো না, সেই জন্য আমাকে করতে হলো বাপের বাড়িতে। তো যাই হোক, ভীষণ এনজয় করেছি দিনটা, খুব ভালো কেটেছে আমার। তোমাদের সাথে শেয়ার করার জন্য সেরকমভাবে আমি ভিডিও করতে পারিনি, কারণ এই সময়টা না কেমন যে একটা হয়ে গেছে আমি নিজেই তোমাদেরকে বলতে পারবো না। তো সাথে বাবা মাকে তোমরা দেখতেই পাচ্ছ, তো যা করেছে ফটো বলো সাজগোজ বলো যাই বলো না কেন, সেটা সবটাই বুনু করেছে। তো দিনটা বেশ ভালো কেটেছে। আগের থেকে একটা আশা নিয়েও ছিলাম যে ভালো করে কাটুক দিনটা, তো খুব ভালো কেটেছে। এই 2 দিদি আর সাথে হচ্ছে এক পুচকু তো আমাদের নতুন সদস্য ওই পুচকুটা। আর এই যে হলো বরমশাই আর বাবি। আর সন্ধ্যাবেলা ছিল একটুখানি কেক কাটার, এটাও বুনু ব্যবস্থা করেছিল, বলেছিল এটা করতে হবে। তো যাই হোক, এখানে এই স্টিকগুলো নিয়ে একটুখানি ফটোশ্যুট করেছিলাম, বয় আর গার্ল। তো প্রথমে আমি তোমাদেরকে বলে দিয়েছি যেটাই হোক না কেন আমার কোনো ব্যাপার না, আর আমার বরেরও সেরকম কোনো চাহিদা নেই। বাবি আছে, এরপর দেখা যাক কে আসে। অবশ্যই তোমরা এতটুকু আশীর্বাদ করো যেন যেই আসে না কেন সুস্থ সবলভাবে ভালোভাবে আসে, তোমাদের কাছে এতটুকুই বলার। আর এখানে দেখো এই ভিডিওটা আমি একদম শেষে অ্যাড করেছি, কারণ প্রথমে ফটোগুলো দিয়ে সবার সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দিলাম, তারপর এই ভিডিওটা অ্যাড করেছি। এখানে নিয়ম আছে নাকি যে পায়েসটা আগে বাচ্চাদেরকে দিয়ে তারপর খেতে হয়। তো বাবিকে তো এখানে আমি বসাতেই পারলাম না, তারপর এই যে আমার ছোট্ট ছোট্ট এখানে অনেকে আছে আমার ভাস্তি ভাগ্নি, তাদের সাথে ভাগাভাগি করে নিলাম এই সময়টাকে। যাই হোক, আবার চেষ্টা করছি তোমাদের কাছে কন্টিনিউ ভিডিও পৌঁছে দেবার। আশা রাখছি যে হয়তো বা আগামী দিন থেকে পারবো। তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমি পারি। আর এভাবে ভিডিও না দিলে আমারও ভালো লাগে না, তবে কি করব, শরীর স্বাস্থ্য মন কোনোটাই ভালো থাকে না, সেই জন্য হয় না। আর সবথেকে বড় কথা আমি টাইম পাই না, সেই জন্য হয় না। তো যাই হোক, সন্ধ্যাবেলা কেক টেক কাটা হলো, তারপর আমাদের অনুষ্ঠানটা শেষ হলো। আর সামনে আর 2-3টে মাস আছে, তোমরা সবাই আশীর্বাদ করো যেন খুব ভালোভাবে কাটে। আর অবশ্যই কে আসতে চলেছে সেটা তো আগামী দিন তোমরা জানতেই পারবে। আর ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট একটা ব্লগে। তো ততক্ষণের জন্য সবাই পাশে থেকো, সাথে থেকো, লাভ ইউ অল।